সুজলাং সুফলাং মম যোজসিতবাং স্বস্ত সবলাং মাতরং বন্দে মাতরম। এই মাকে ভাগ করা যায় না, এরা ভাগ করতে চাইছে। মাকে কি ভাগ করা যায়? দেশভাগের সেই রক্তক্ষয়ী ও যন্ত্রণাদায়ক মুহূর্তে এমনই তীব্র প্রতিবাদ ও আক্ষেপ বুকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার অন্যতম সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইতিহাস এবং রাজনীতির অলিন্দে তাকে নিয়ে নানা বিতর্ক বা বিরূপ প্রতিক্রিয়া থাকলেও সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্তের এক অনন্য জীবন্ত সাক্ষী আজও বেঁচে আছেন আমাদের মধ্যে। তিনি বীরভূমের বোলপুরের বাসিন্দা 105 বছর বয়সী প্রাক্তন পুলিশ আধিকারিক কৃষ্ণদাস দাস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেশভাগের সময়কার বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ স্মৃতি হাতড়েছেন শতায়ু পার করা এই প্রবীণ মানুষটি। তার সেই সাক্ষাৎকার সমাজ মাধ্যমে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর এই খবর পৌঁছানো মাত্রই গত শুক্রবার বোলপুরের সুরিপাড়ার ধর্মরাজতলার বাড়িতে সশরীরে এসে উপস্থিত হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিজেপি কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রবীণ ইতিহাস সাক্ষীকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। 1921 সালে জন্ম নেওয়া কৃষ্ণদাস দাস ছিলেন স্বাধীন ভারতের প্রথম ব্যাচের পুলিশ অফিসারদের অন্যতম। 1946 সালে তিনি তার পুলিশ প্রশিক্ষণ শুরু করেন। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার মুহূর্তে তিনি রাজশাহীতে প্রশিক্ষণরত ছিলেন। দেশভাগের পর তিনি ব্যারাকপুর পুলিশ ব্যারাকে অ্যাসিস্ট্যান্ট দারোগা হিসেবে যোগ দেন। কর্মজীবনের শুরুর দিকেই দিল্লি সংসদে নিরাপত্তার দায়িত্ব পান কৃষ্ণদাসবাবু। সেই সুবাদেই স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার একাধিক ঐতিহাসিক বৈঠকের প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সুযোগ হয়েছিল তার। সেখানেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় এবং সংক্ষিপ্ত কথোপকথন হয়। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন 105 বছর বয়সী এই বৃদ্ধ। তিনি জানান, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আক্ষেপের সুরে বলেছিলেন, দেশ স্বাধীন হলেও ভারতকে প্রকৃত অর্থে গড়ে তোলার কাজ এখনও অনেক বাকি। বিশেষ করে বাংলা ভাগ নিয়ে তীব্র আপত্তি ও মানসিক যন্ত্রণা প্রকাশ করেছিলেন তিনি। একজন শতায়ু মানুষের মুখ থেকে ইতিহাসের এই অসম্পাদিত অধ্যায় শুনে শিহরিত হচ্ছেন নেটিজেনরা। প্রবীণ কৃষ্ণদাস বাবুর দেখা পেয়ে আবেগাপ্লুত ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান, এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন, যিনি নিজে চোখে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার বৈঠক দেখেছেন এবং স্বয়ং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলেছেন। ওনার মতে এই বৃদ্ধ আসলে এক জীবন্ত ইতিহাস। ইতিহাসের ধুলোজমা পাতা থেকে উঠে আসা এই জীবন্ত কিংবদন্তি স্মৃতিচারণা বর্তমানে প্রজন্মের কাছে এক অমূল্য দলিল। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধ্যক্ষ হিসেবে আমি এসেছিলাম এবং শ্যামাপ্রসাদ অনুরাগী হিসেবে আমরা সবাই এসেছিলাম এবং বাঙালি হিসেবে আমরা সবাই এসেছিলাম এখানে এবং কৃষ্ণদাস বাবুকে শ্রদ্ধা জানাতে এবং তাকে আমাদের প্রণাম নমস্কার কৃতজ্ঞতা জানাতে এবং তার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বাংলার এবং বাঙালির ত্রাতা, পশ্চিমবঙ্গের স্রষ্টা, যার জন্যে আজকে আমরা এই পশ্চিমবঙ্গ ভূখণ্ড বাঙালির হিন্দু হোমল্যান্ড হিসেবে পেয়েছি, যার জন্যে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষের এক অভিন্ন অঙ্গ হয়ে আছে, সেই শ্যামাপ্রসাদ বাবুকে স্মরণ করেছি এবং কৃষ্ণদাস বাবুর মাধ্যমে এক অর্থে বলা যেতে পারে তার স্পর্শ আমরা পেয়েছি। কৃষ্ণদাস বাবু অসাধারণ এবং আপনারা নিউজও করেছেন এর আগে, যেভাবে তিনি শ্যামাপ্রসাদ বাবুকে দিল্লির পার্লামেন্টে ভারতের স্বাধীনতার পর শ্যামাপ্রসাদ বাবু তখন কেন্দ্রীয় মন্ত্রী, যেভাবে তিনি তার সান্নিধ্য পেয়েছিলেন সেই বক্তব্য তিনি রাখলেন এবং 105 বছর বয়সে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মেমোরি যাকে বলা হয়, একটা কথা দ্বিতীয়বার রিপিট করছেন না এবং যা বলছে, কেন আমি নিজে একজন শ্যামাপ্রসাদ বাবুর জীবনের একজন গবেষক হিসেবেও নিজেকে দেখি, কৃষ্ণদাসবাবু যেভাবে তার বর্ণনা দিচ্ছেন একেবারে অবিকল তাই। শ্যামাপ্রসাদ বাবু ঠিক সেইভাবে কথা বলতেন, সেইভাবে তার আচরণ ছিল, সেইভাবে তার বেশভূষা ছিল এবং ভারতবর্ষ এবং বাঙালিকে নিয়ে তিনি যেভাবে চিন্তা ভাবনা করতেন ঠিক সেই অবিকল তিনি বর্ণনা করলেন এবং সেই জন্য মনে হচ্ছিল এক সময় এক পলকের জন্য মনে হচ্ছিল যে আমরা সেই সময়ে সেই যুগে পৌঁছে গেছি। এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদ বাবুকে আরও বেশি করে মনে রাখে এবং তার পথ অনুসরণ করে,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, শ্যামাপ্রসাদ তার জীবন উৎসর্গ আত্মবলিদান দিয়েছিলেন সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক দেশ এক সংবিধান, শ্যামাপ্রসাদ তার জীবন আত্মবলিদান দিয়েছিলেন সেই এক দেশ এক সংবিধানের জন্যে। আজকে সেই এক দেশ এক সংবিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদের এই অবদান, তার বলিদান মনে রাখে, সেই জন্য এখানে আসা। এবং পশ্চিমবঙ্গ, তার ইতিহাস, গঠনের ইতিহাস, পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন শ্যামাপ্রসাদ বাবু, সেই সংকল্পে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্যই এখানে আসা। কৃতজ্ঞতা জানানো হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণদাস বাবুকে, তার সম্পূর্ণ সব পরিবারের সব সদস্যদের, তারা এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে আপ্যায়িত করলেন, তাদেরকে সাধুবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবাইকে আমাদের যারা বোলপুরের, উনি তো আমাদের বোলপুরের সম্পদ, একজন মানে হি ইজ আ লিভিং লেজেন্ড অফ বোলপুর, যাতে আমরা তাকে আরও বেশি করে এখানে সুস্থ রাখতে পারি এবং আমরা সবাই যাতে আরও দীর্ঘদিন ধরে তার অনুপ্রেরণা নিতে পারি, এই কামনা করি। তার দীর্ঘায়ু কামনা করি, তার পরিবারের সকলের সুস্থতা কামনা করি। সবাই যাতে ভালো থাকেন এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কৃষ্ণদাস দাসের সেই চাঞ্চল্যকর ভিডিও সাক্ষাৎকারটি দেখতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।